আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি একটা বড় ধানের আমার প্রদর্শনীর জমি। এটা বিধান 92 প্রদর্শনীর জমি। হ্যাঁ, আজকে আমরা রোগিং নিয়ে আলোচনা করব। রোগিং হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে জাতটা, ওই জাত ব্যতীত অন্য যে কোনো জাতের ধান হোক ঘাস হোক, এগুলো হচ্ছে ক্ষেত থেকে তুলে ফেলতে হবে। হ্যাঁ, কারণ এই জমি থেকে আমরা পরবর্তী বছরের জন্য বীজ রাখবো। বীজ রাখার ক্ষেত্রে এই জাতটা যদি আমাদের পরবর্তী বছর বীজের সাথে মিশে যায়, এটা তো অন্য প্রজাতির একটা ধান, আমাদের 92 ব্যতীত, তাহলে কি হবে, পরবর্তী বছর এই 92-এর সাথে অন্য প্রজাতির ধান মিশে যাবে। সেক্ষেত্রে আমাদের ওই জাতটা ঠিক থাকবে না, 92 থাকবে না, মিক্সড হয়ে যাবে। কিছু ধানে আগে ফুলে বেরোবে, কিছু পরে ফুলে বেরোবে। সেক্ষেত্রে হবে কি, আমরা কাঙ্ক্ষিত ফলনটা পাবো না। তাই হচ্ছে ফসলের জমিতে আমরা মিনিমাম 3বার রোগিং করব। এখন একবার করে দেবো, ধানটা যখন হালকা ইয়া হবে, কি বলে, পাল্টা পরিপুষ্ট হবে, তখন আমরা রোগিং করবো। আবার ধান কাটার আগে একবার রোগিং করবো। যাই হোক, কৃষক যদি সুন্দরভাবে নিয়ম মাফিক রোগিং করে, সেক্ষেত্রে বীজের বিশুদ্ধতা রক্ষা হবে এবং আমরা পরবর্তী বছর ওই জাতের ভালো ফলন পেয়ে থাকবো। ধন্যবাদ সবাইকে।